দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতকে বলো না মোর সাথে জান্নাতকে বলো না মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতকে বলো না মোর সাথে জান্নাতকে বলো না করল খোদা ঘোষণা তবু মুসা মানে না করল খোদা ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে গো সবার মুসা নবী বলছে আল্লাহ পাক আমার সাথে জান্নাতে যাবে কে আমার সাথে জান্নাতে যাবে কে আল্লাহ পাক বলছে এই জামানার একটা কসাই সে তোমার সাথে জান্নাতে যাবে মুসা নবী বলছে আমি এই জামানার নবী আর যে গোশত কাটে সে কসাই আমার সাথে কি করে জান্নাতি হয় আমি একটা নবী অন্তত আল্লাহ আমার সাথে একটা নবী হওয়ার দরকার ছিল জান্নাতি বুঝতে পারেননি আল্লাহ পাকের নবী বলছে মুসা আল্লাহ পাক সে কি এমন আমল করে যে সে আমার সাথে জান্নাতে যাবে তার ঠিকানাটা একটু বলে দেন আল্লাহ পাক বলে দিলেন মুসা ছুটলেন কসাইকে খুঁজতে কবি কি বল শুনুন মুসা ছোটে পথরে কোথায় কসাই দেখা যায় মিলে যায় সেই কসাই দেখা যায় মিলে যায় সেই কসাই দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে কর্মশের ছুটলো কসাই করে মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে ও সবার গেলে আল্লাহ মুসা দেখতে পেলেন যে ওই সেই কসাইয়ের ওখানে গিয়ে দাঁড়ালেন কসাই গোশত কাটতে কাটতে যখন গোশত কাটা শেষ হলো এক টুকরো গোশত নিয়ে বাড়ির দিকে ছুটলেন বাড়ি গিয়ে কি ঘটনা ঘটছে শুনুন আর এমন সময় মুসা নবী পিছন পিছন কসাইয়ের বাড়িতে গেল কি ঘটনা ঘটছে শুনুন ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজাতে মাকে খাওয়ায় জোরে হোক না সুবহানাল্লাহ আচ্ছা আমাদের ঘরে কেউ কোনো ছেলে মায়ের গালে তুলে ভাত দেয় আর বউর হাতে বিরাট খাত দেয় বউ যদি বলে দেখো বাড়ি কিন্তু পুঁই শাকের তরকারি রাত্রি একটু পকোড়া এনো এখন আমার যোগ ভাই ছুটে বাজারে কোথায় বাদুড়িয়ায় নাকি এদিক কোথায় যদুরাটি এখন পকোড়া আপেল বেদানা লেসে রাত্রি ঠক ঠক করতে বলতে এই বউ তোর জন্য মাল এনেছি আঙুর ফলগুলো যখন পচে যাচ্ছে কচির বউ তখন নাতিদের বলতে যা তোর দাদির দিয়ে বুঝতে পারেননি আর যখন ভালো থাকে তখন দেয় না মায়ের দুয়ার কেমন পাওয়ার একটু শুনুন কবি কি বল শুনুন ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজাতে মাকে খাওয়ায় রান্না করে নিজাতে মাকে খাওয়ায় মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয় মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয় এই জামানার মুসার সাথে তোরে যেন জান্নাত দেয় জোরে সুবহানাল্লাহ মুসা নবী দেখলেন যে তার মা রান্না করে তার মাকে খাইয়ে দিলেন কিন্তু তার মা তার কানে কানে কি একটা কথা বললো মুসা নবী বললেন ও কসাই একটু শোনো তোমার সাথে আমার কিছু কথা ভাই আমি তো তোমাকে চিনতে পারলাম না মুসা নবী এই কচি এই থুবনি গোড়ো করা বাড়ি দেবো চুপ এই কচি আমার দিক তাকাও আর গজল শুনছো তোমরা তাহলে তকবীর দাও দেখি না আর এই তাকবীর একদম চুপচাপ এই কচি ক্যামেরাম্যান বসো শিগগির বসো খুব সুন্দর এখন মুসা নবী কসাইকে ডাকলেন ও কসাই আমি দেখলাম তুমি রান্না করে তোমার মাকে খাইয়ে দিলে কিন্তু তোমার মা তোমার কানে কানে কি একটা বললো আমাকে একটু বলবে
কসাই বলছে আমি তোমাকে চিনি না জানি না, আমি তোমাকে কি বলবো। আল্লাহ নবী মুসা বলছে কসাই বলো না, খুব একটু দরকার। কসাই বললেন হুজুর আমার মায়ের কথা বাদ দেন, আমার মায়ের একটু ব্রেনের সমস্যা আছে। আমার মা বলছে যে সন্তান নিজে না খেয়ে আমাকে রান্না করে খাইয়ে দেয় আল্লাহ, সেই সন্তানকে এই জামানার মুসার সাথে তুমি জান্নাত দিয়ে। জোরে হোক না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা বললেন কসাই মুসা আর কেউ নয়, এই জামানার নবী মুসা আমি নিজেই। জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে দেখার জন্য, তুমি কি আমল করো আমি দেখতে চেয়েছিলাম, তোমার আমল আমি দেখে নিলাম। শেষ ছন্দে প্রিয় কবি কি বল শুনুন। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই হয় জান্নাতে, শুধু নয় মুসা হয় তার সাথে। জোরে হয় না সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় মায়ের দোয়ায় কসাই হয় জান্নাতে, শুধু নয় মুসা হয় তার সাথে, শুধু নয় মুসা হয় তার সাথে। মাকে দুঃখ দিও না খোদার আর শখ না, মাকে দুঃখ দিও না খোদার আর শখ না, ও বিমান জপতে ধরো মায়ের কদম খানা। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া। শুনতে হবে গো সমাজ, শুনতে হবে গো সমাজ। তো নারী তাকবীর।